সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটি আজকে কোন বিষয়ে হতে চলেছে। তাই এখনো পর্যন্ত আমার ভিডিওটিতে যারা লাইক করেননি তারা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে ভিডিও দেখা শুরু করবেন। আর যদি আমার এই ভিডিও দেখে কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন সকল জেলা পরিষদ বৃত্তি বিজ্ঞপ্তি 2024 গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তি। সকল জেলা পরিষদ বৃত্তি বিজ্ঞপ্তি 2024 সম্প্রতি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। আমাদের দেশে অনেক গরিব মেধাবী ছাত্রছাত্রী আছে। সমগ্র বাংলাদেশেই বিভিন্ন জেলা পরিষদ শিক্ষাবৃত্তি প্রদান করতে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মেধাবী কিন্তু অসচ্ছল ছাত্রছাত্রী যারা এইচএসসি সমমানের পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে তাদেরকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এককালীন শিক্ষাবৃত্তি প্রদানের লক্ষ্যে জেলা পরিষদের নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আপনারা যারা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য বিশাল একটি সুখবর। আসলে এখানে জেলা পরিষদ তাদের জন্য একটি শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছে। চলুন আসলে এখানে আবেদন করতে, এই ফর্ম পূরণ করতে কি কি তথ্যাদি প্রয়োজন সবগুলো আমরা সকল বিষয়ে আমরা জেনে আসি। আপনারা যেমনটি দেখছেন, বাংলাদেশ সরকার প্রতি বছর শিক্ষা খাতের উন্নয়নের জন্য প্রতি বছর অনেক অর্থ ব্যয় করে থাকে। আর এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে বেশ কিছু জেলা পরিষদ সার্কুলার প্রদান করেছে। শিক্ষা মানুষের মৌলিক একটি চাহিদা, শিক্ষা থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। যে সকল গরিব মেধাবী শিক্ষার্থী জেলা পরিষদ থেকে বৃত্তি পেতে চান তারা এখনই আবেদন করে ফেলুন। সকল জেলা পরিষদ শিক্ষাবৃত্তি 2023 ও 24 সার্কুলার প্রকাশ করেছে। যে সকল দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী 2023 ও 24 সালে এসএসসি এবং এইচএসসি বা সমমান করেছেন তারা উক্ত স্কলারশিপের আওতাভুক্ত থাকতে জেলা পরিষদ বৃত্তি নেওয়ার জন্য নিজ নিজ জেলা ভিত্তিক সার্কুলার আবেদন করতে হবে। শিক্ষাবৃত্তি হলো শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য এক ধরনের আর্থিক সাহায্য। গরিব ছাত্রছাত্রীদের জন্য সরকার প্রতি জেলা পরিষদ থেকে বৃত্তি প্রদান করার একটি সুবিধা চালু করেছে। জেলা পরিষদ শিক্ষাবৃত্তির সকল তথ্য এই পোস্টের মাধ্যমে দেওয়া আছে। সরকারি বৃত্তি পোস্টটিতে মনোযোগ সহকারে পড়ুন। জেলা পরিষদ শিক্ষাবৃত্তি 2024 আবেদন তথ্য। এখানে আবেদনের যে তথ্য এগুলো দেওয়া আছে, আমি আসলে আপনাদের সেটা জানানোর চেষ্টা করতেছি। প্রতিষ্ঠানের নাম জেলা পরিষদ বৃত্তি, আলোচনার বিষয় বৃত্তি, যোগ্যতা এসএসসি এবং এইচএসসি পাস। আপনারা কিন্তু এখানে এসএসসি এবং এইচএসসি পাস থাকলে এই যে সুবিধা এই স্কলারশিপের আওতাভুক্ত হতে পারবেন। আবেদনের মাধ্যম ডাকযোগে, এখানে কিন্তু আপনাদের অবশ্যই ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় 4 ফেব্রুয়ারি 2024। এখানে 4 ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারছেন। এখানে সুতরাং আপনারা লম্বা একটা সময় কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। আমার মত এই যে যত আপনারা এখানে লম্বা একটা সময় পান না কেন আপনারা তা বিলম্ব না করে যত শীঘ্রই আপনারা আবেদন করে দেবেন। বৃত্তি প্রদান জেলা পরিষদ তহবিল থেকে দেওয়া হবে। সকল জেলা পরিষদ বৃত্তি বিজ্ঞপ্তি 2024 শর্তাবলী, এখানে যে শর্তাবলী দেওয়া আছে এই শর্ত আপনাদের যে শর্ত সাপেক্ষ যদি যোগ্যতা থাকে তারাই কেবলমাত্র এই বৃত্তির আওতাভুক্ত হতে পারবেন। 2023 থেকে 2024 সালের এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন জেলা পরিষদ শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছে। আবেদনকারীকে অবশ্যই উক্ত জেলার স্থানীয় বাসিন্দা এবং সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে
অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হইতে হবে। আপনাদের কিন্তু যে উপজেলা থেকে আপনারা, যে জেলা থেকে আপনারা আবেদন করবেন, অবশ্যই সেই জেলার আপনাদের স্থায়ী বাসিন্দা কিন্তু হইতে হবে। আবেদনকারী ছাত্র ছাত্রীকে 2023 থেকে 2024 সালে অনুষ্ঠিত এসএসসি, এইচএসসি, স্নাতক, মাস্টার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। এখানে আপনাদের জিপিএ 5 পেতে হবে, জিপিএ 5 পেতে হবে। এখানে আপনাদের বড় কি সমস্যা, সবাই কিন্তু আপনারা এর আওতাভুক্ত আসতে পারবেন না। কেবল যারা জিপিএ 5 পেয়েছেন তাদের জন্য এই বৃত্তি প্রযোজ্য। যে সকল ছাত্র ছাত্রীরা ইতিমধ্যে উক্ত বৃত্তির জন্য আবেদন করেছেন তাদের পুনরাবেদন পত্র দাখিল করার প্রয়োজন নেই। আবেদন পত্রের সঙ্গে মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি, সাম্প্রতিক তোলা 1 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সুপারিশ ও প্রত্যয়ন পত্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের মূল কপি এবং অভিভাবকের আয়ের উৎস বিষয়ের প্রত্যয়ন পত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। আবেদনপত্র স্বহস্তে পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে জেলা পরিষদ কার্যালয়ে জমা দিতে হবে। আপনাদের এখানে কিন্তু জেলা পরিষদ যে কার্যালয়, সেখানে আপনাদের নিকটস্থ জেলা পরিষদ যে কার্যালয়, সেখানে কিন্তু জমা দিতে হবে। উল্লেখ্য যে কিছু কিছু জেলায় শিক্ষার্থীদের জিপিএ 5 পেলে আবেদন করতে পারবে, আবার কিছু কিছু জেলায় ক্ষেত্রভেদে জিপিএ কম থাকলে আবেদন করতে পারবে। তাই শুধু আপনার জেলার বিজ্ঞপ্তি দেখে আবেদন করবেন। প্রতিটি জেলার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা নিয়োগ বৃত্তির যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি যেই জেলা থেকে আবেদনের জন্য এই বৃত্তির জন্য আবেদন করবেন, সেই জেলার যেই বৃত্তির যে সার্কুলারটি রয়েছে সেটি ভালো করে দেখে নেবেন অবশ্যই, তাহলে আপনার বিষয়টি বুঝতে আরো সুবিধা হবে। আপনাদের এখানে আবেদনের সময়সীমা 4 ফেব্রুয়ারি পর্যন্ত, তাই লম্বা সময় একটা পেয়ে যাচ্ছেন। কিন্তু আমার মত এই যে আপনারা এই 4 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা না করে, বিলম্ব না করে যত শীঘ্রই পারেন এই বৃত্তির জন্য আবেদন করে দেবেন। হ্যালো বন্ধুরা, হ্যালো প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি আমার ভিডিওটি দেখে আপনারা কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।